ইসরায়েল এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে 200টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করার মাধ্যমে ইরানে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, গতকাল ভোর 3টের সময় যে হামলাটা করেছিল ওই হামলাতেই তারা 200টি যুদ্ধবিমান ব্যবহার করেছিল, যে যুদ্ধবিমানগুলো ছিল J-35 যুদ্ধবিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই J-35 যুদ্ধবিমান যেগুলো ব্যবহার করার মাধ্যমে ইসরায়েল সক্ষমতার সাথে এবং রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে সক্ষম হয়েছিল। এবার ইরানের পক্ষ থেকে একটা বিস্ফোরক দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েল যে যুদ্ধবিমানগুলোর মাধ্যমে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করছিল, আজকে সকালে তারা হামলা পরিচালনা করার সময় আজকে দ্বিতীয় ধাপে যারা যখন আবার ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে আসে, ঠিক সেই সময় ইরানের প্রতিরোধ ব্যবস্থা বা আকাশ প্রতিরোধ ব্যবস্থার সিস্টেমের কাছে 2টা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং 2টা J-35 যুদ্ধবিমান ইরানের পক্ষ থেকে ভূপাতিত করার দাবিও করা হয়েছে। এমনকি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধবিমানে থাকা একজন নারী পাইলটকেও গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল মূলত গতকাল সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছিল শুধুমাত্র হামলার পূর্বে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সঠিকভাবে ইরানের অভ্যন্তরে যে রাডার ব্যবস্থা সেটা ধ্বংস করে দিয়েছিল এবং আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, যার কারণে ইসরায়েল যে হামলাটা করেছিল সেই হামলার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইরান। কিন্তু আজকে তারা সেই ভুল করেনি। আজকে তারা সঠিকভাবে আকাশ প্রতিরোধ সিস্টেম তারা অ্যাক্টিভ রেখেছিল এবং তারা রাডার ব্যবস্থা অ্যাক্টিভ রেখেছিল, যার কারণে আজকে ইসরায়েলের এই বড় ক্ষতি হলো, অর্থাৎ 2টা যুদ্ধবিমান ভূপাতিত হলো এবং একজন নারী পাইলটও ধরা পড়েছে। যদি ইসরায়েল অস্বীকার করেছে, ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান মিথ্যাচার করছে, ইরান মূলত ইসরায়েলকে দুর্বল করার জন্য বা ইসরায়েলের সেনাবাহিনীদের মনোযোগ বা আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াছে। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সম্পূর্ণভাবে সঠিক এবং সত্য ঘটনা। ইসরায়েলের 2টা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তবে সে যুদ্ধবিমান নয়, একবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির J-35 যুদ্ধবিমান। এবং যে নারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে এটারও সত্যতা নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক আল জাজিরা নিরপেক্ষ সংবাদের ভিত্তিতে আল জাজিরার প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের 2টা যুদ্ধবিমান ইরান ভূপাতিত করেছে এবং একজন নারী পাইলটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এখন মনে হচ্ছে এখন পর্যন্ত ইরান একের পর এক যেভাবে 5ম দফা পর্যন্ত ইসরায়েলের উদ্দেশ্য করে যে হামলাটা পরিচালনা করছে, সেই হামলায় ইসরায়েল ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 100-র কাছাকাছি সাধারণ নাগরিক নিহত হয়েছে এবং সামরিক বিভিন্ন স্থাপনাগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। তবে এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরান জিতবে কি ইসরায়েল জিতবে সেটা পরের বিষয়। তবে মনোবল শক্ত রেখে যদি ইরান এই যুদ্ধে জয়লাভ করতে হয় ইরানকে, তাহলে অবশ্যই তাদের আকাশ প্রতিরোধ সিস্টেম আরও বেশি শক্তিশালী করতে হবে এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রমের বিরুদ্ধে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুবা এই যুদ্ধে কোনোভাবেই ইরান জয়লাভ করতে পারবে না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।